আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ঘুম। একটা মানুষের তার শরীরে কতটুকু ঘুমের প্রয়োজন সেটা আগে আমরা জেনে নেই। পর্যাপ্ত এবং ভালো ঘুম কেবল শারীরিক ক্লান্তিই দূর করে না, বরং এটি আমাদের মস্তিষ্ক ও শরীরের আভ্যন্তরীণ অঙ্গগুলোকে কার্যকরভাবে বজায় রাখতে অপরিহার্য। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি প্রখর করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। নিচে ঘুমের কার্যকারী উপকারিতা ও ভালো ঘুমের নিয়মাবলী দেওয়া হলো। ঘুমের কার্যকারী উপকারিতা জেনে নেওয়া যাক। মানসিক স্বাস্থ্যের উন্নতি। প্রতিদিন সঠিক ঘুম মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা কমাতে সাহায্য করে। কর্মক্ষমতা বৃদ্ধি। রাতে ভালো ঘুম হলে পরের দিনের কাজের মনোযোগ, একাগ্রতা বৃদ্ধি পায়। হরমোনের ভারসাম্য ও ওজন নিয়ন্ত্রণ। ঘুমের অভাবে ক্ষুধা নিয়ন্ত্রণে কার্যকারীভাবে হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হয়, ফলে ওজন বৃদ্ধির প্রবণতা দেখা দেয়। পর্যাপ্ত ঘুম তা প্রতিরোধ করে, শারীরিক পুনরুদ্ধার ও কোষ মেরামত করে। ঘুমের সময় শরীরে তার ক্ষয়ক্ষতি পূরণ করে এবং রোগ এবং পেশি শিথিল করে। ভালো ঘুমের কার্যকারী টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক। নিয়ম মেনে ঘুমানো। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং সকালে ওঠার অভ্যাস গড়ে তুলুন। ক্যাফিন ও অ্যালকোহল এড়িয়ে চলা। ঘুমানোর অন্তত 4 থেকে 6 ঘন্টা আগে চা, কফি বা অ্যালকোহল জাতীয় পানীয় পান থেকে বিরত থাকুন। স্ক্রিন টাইম কমানো। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন, ল্যাপটপ বা টিভির স্ক্রিন বন্ধ রাখুন। এতে প্রচুর পরিমাণে রেডিয়েশন মানুষের শরীরে যায়, ফলে শরীরের ক্ষতি করে। হালকা খাবার গ্রহণ করুন। রাতে খাবার ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে সেরে নিন। অতিরিক্ত ভারী খাবার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। আপনার কি ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়? ঘুমের মধ্যে হঠাৎ শ্বাসকষ্ট হওয়া, দম আটকে যাওয়া বা বাতাসের জন্য হাঁসফাঁস করে জেগে ওঠা একটি গুরুতর সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর অন্যতম কারণ হলো স্লিপ অ্যাপনিয়া। এছাড়া হৃদরোগ বা ফুসফুসের অন্যান্য সমস্যার কারণও হতে পারে এটি। প্রধান সম্ভাব্য কারণগুলো জেনে নেওয়া যাক। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটি সবচেয়ে সাধারণ কারণ। ঘুমের সময় গলার পেছনের পেশিগুলো শিথিল হয়ে শ্বাসনালী আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে ফলে বাতাস চলাচল করতে পারে না এবং 10 সেকেন্ড বা তার বেশি সময় শ্বাস বন্ধ থাকে। মস্তিষ্ক তখন শরীরকে জাগিয়ে তোলে এবং রোগ জোরে নাক ডেকে বা হাঁসফাঁস করে শ্বাস নেয়। হৃদযন্ত্রের সমস্যা। হাড়ের কার্যক্ষমতা কমে গেলে রাতে সোজা হয়ে শুলে ফুসফুসে তরল বা জমা হতে পারে, যার ফলে শ্বাসকষ্ট হয়। অ্যাজমা বা সিওপিডি, ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ বা হাঁপানির সমস্যা থাকলে মধ্যরাতে বা ভোরের দিকে শ্বাসনালী সংকুচিত হয়ে তীব্র শ্বাসকষ্ট হতে পারে। স্লিপ অ্যাপনিয়ার অন্যান্য কারণ। যদি শ্বাসকষ্টের মূল কারণ স্লিপ অ্যাপনিয়া হয়, তবে সাধারণের নিচের লক্ষণগুলো দেখা দেয়। অত্যন্ত উচ্চ স্বরে নাক ডাকা। ঘুমের মাঝে দম আটকে যাওয়া বা পরিবারের অন্য কেউ লক্ষ্য করেছেন এমন।
সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা এবং মুখ বা গলা শুকিয়ে যাওয়া, রাতে পর্যাপ্ত ঘুমানোর পরেও দীর্ঘদিন প্রচন্ড ক্লান্তি, ঘুম ও ঘুম ঘুম ভাব থাকা, কাজে মনোযোগ দিতে সমস্যা বা মেজাজ খিটখিটে হওয়া। ঘরে বসে সাময়িক করণীয় কি? কাত হয়ে ঘুমান। সোজা চিত হয়ে ঘুমালে শ্বাসনালী বেশি বন্ধ হয়, তাই সবসময় বাম বা ডান কাঁধ হয়ে ঘুমানোর অভ্যাস করুন। মাথার অংশ উঁচুতে রাখুন। ঘুমানোর সময় অতিরিক্ত বালিশ ব্যবহার করে মাথা ও পিঠের অংশ কিছুটা উঁচুতে রাখুন। ওজন নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত শারীরিক ওজন শ্বাসনালীর চারিপাশে চর্বি জমিয়ে শ্বাস চলাচলে বাধা দেয়। ওজন কমালে এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন। কখন দ্রুত ডাক্তার দেখাবেন? এটি কোনো সাধারণ সমস্যা নয়। চিকিৎসা না করলে এটি উচ্চ রক্তচাপ বা হৃদরোগ, স্ট্রোক বা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক বহুলাংশে বাড়িয়ে দেয়। তাই দেরি না করে এখন একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ পরামর্শ নিন। ডাক্তাররা সাধারণত এই রোগ নির্ণয়ের জন্য স্লিপ টেস্ট করতে দেন এবং প্রয়োজন অনুযায়ী সিএপিডি পিএ মেশিন ব্যবহার পরামর্শ দেন। ধন্যবাদ সকলকে। আমরাও এরকম স্বাস্থ্য টিপস পেতে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটা পান।